আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের তৃতীয় ভিডিওতে আপনাদের স্বাগতম। পূর্বের ভিডিওতে আমি হোম রিবনের স্লাইড, কাট, কপি, পেস্ট, ডুপ্লিকেট এবং ফন্ট স্টাইল সম্পর্কে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমি প্যারাগ্রাফ, বুলেট নাম্বারিং, অ্যালাইনমেন্ট, স্পেসিফিং, ফাইন রিপ্লেস এবং সিলেকশন সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। অফিস অ্যাপ্লিকেশন বিডি। এখন আসি বুলেট অপশন নিয়ে। যেমন আমি এখানে একটি টেক্সট বক্স নিলাম, এখানে বুলেট অ্যাপ্লাই করতে যাচ্ছি। প্রথমে আমি টাইপ করলাম এখানে একটু কিছু লিখলাম, এখানে একটু কিছু লিখলাম। এরপর বুলেট অপশনে ক্লিক করব। দেখেন এখানে ডটের যে বুলেটটি রয়েছে সেটা অ্যাপ্লাই হয়েছে। এছাড়া এখানে ক্লিক করার পরে আমাদের প্রয়োজনীয় বুলেট যেগুলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যেই বুলেটগুলো রয়েছে সেখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই করতে পারি। এই বুলেটগুলো ছাড়াও যদি অন্য কোনো পিকচার অথবা আইকনকে আমরা বুলেট হিসেবে দেখাতে চাই তাহলে বুলেটের নাম্বারিং অপশানে ক্লিক করব, দেন পিকচার এখানে ক্লিক করব। যদি আমাদের কম্পিউটারে বা পিসিতে ডাউনলোড করা কোনো পিকচার অথবা আইকন অথবা বুলেট যদি থেকে থাকে তাহলে ফ্রম ফাইল এই অপশানে ক্লিক করব। এরপর পিসি থেকে সিলেক্ট করার পর আমরা বুলেট অ্যাপ্লাই করব। অথবা আমরা যদি অনলাইন থেকে ডাউনলোড করতে চাই, যেমন হ্যান্ড আইকন, এখানে সার্চ দিলাম, দেখেন এখানে অনেক হ্যান্ডের ছবি এসেছে। যেমন আমি এখানে এই কলম, এই হ্যান্ডেরটি নিতে যাচ্ছি, এখানে ক্লিক করব, ইনসার্ট অপশন দেব। এখানে একটিতে হ্যান্ড আইকন অ্যাপ্লাই হয়েছে। এখন আপনি চাইলে আবার পুনরায় ওইখানে গিয়ে ডাউনলোড করে নিয়ে আসতে পারেন অন্যগুলোতেও। এখানে আমার একটাতে সিলেক্ট করা ছিল, এই জন্য একটাতে এসেছে। যদি অন্যগুলোতে যদি সবগুলো সিলেক্ট করা থাকতো তাহলে সবগুলোতে আসতো। এখন আমি চাচ্ছি অন্যগুলোতে হ্যান্ড আইকন দিতে, তাহলে আমি এই ফরম্যাট প্রিন্টিং এই টুলের মাধ্যমেও হ্যান্ড আইকনগুলো নিয়ে আসতে পারি। যেমন এখানে আমি ক্লিক করলাম, ফরম্যাট প্রিন্টিং, ড্র্যাগ করলাম, দেখেন এই হ্যান্ড আইকনগুলো এখানে অ্যাপ্লাই হয়েছে অন্যগুলোতেও। এর পরবর্তী অপশন নাম্বারিং। এখানে আপনি 1 2 3 ABC এরপর যেগুলো ফরম্যাটিং রয়েছে এগুলোতেও আপনি নাম্বারিং অ্যাপ্লাই করতে পারেন। যেমন 1 2 3 এগুলো নিলাম, এখন প্রত্যেকটিতে অটোমেটিক নাম্বারিং চলে এসেছে। আপনি চাইলে টাইপ করবেন যখন, তখন অটোমেটিক নাম্বারিংটি অ্যাপ্লাই হয়ে যাবে। এছাড়া বুলেট নাম্বারিং ফরম্যাটিং, এখানে আরও কিছু অপশান রয়েছে। এর স্টার্টিং ফরম্যাট, কালার, এর সাইজ, এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে আরেকটি অপশান রয়েছে বুলেট অপশানে। যেমন বুলেট অপশানে যদি আপনি কোনো সিম্বল দিতে চান তাহলে এখানে কাস্টমাইজে ক্লিক করব। দেখেন এখানে অনেকগুলো সিম্বল রয়েছে, যেমন আর, এটি আমি দিতে চাচ্ছি, দেন এখানে ওকে দেবো, অ্যান্ড ওকে। দেখেন সিম্বলটি আইকন হিসেবে অ্যাড হয়েছে। এরপরের অপশনটি হচ্ছে লাইনের ইন্ডেন্ট। এখানে দেখেন প্রথম একটি টেক্সট রয়েছে, এর পরের যে টেক্সটগুলো থাকবে এগুলো এই লাইন থেকে একটু ডান দিকে সরে যাবে। এর জন্য এই ইন্ডেন্টে ক্লিক করব। ডিক্রিজ লিস্ট লেভেলে ক্লিক করলে এটি বাম দিকে যাবে এবং ইনক্রিজ লিস্ট লেভেলে ক্লিক করলে এটি ডান দিকে যাবে। এর জন্য আমরা কিবোর্ডের ট্যাব বাটন চেপে ধরেও আমরা এটি ইনক্রিজ করতে পারি এবং শিফট ধরে ট্যাব বাটনে ক্লিক করলে এটি ডিক্রিজ হবে। এরপর টেক্সটের ক্ষেত্রে আমরা অ্যালাইনমেন্ট দিতে চাইলে লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করব। এরপর সেন্টার অ্যালাইনমেন্টে রাখতে চাইলে সেন্টার অ্যালাইনমেন্ট, তারপর রাইট অ্যালাইনমেন্টে রাখতে চাইলে রাইট অ্যালাইনমেন্ট। এরপর জাস্টিফাই অপশনটি বোঝার জন্য এখানে আমি একটু টেক্সটটি বড় করছি, যেমন আমি লিখছি এটি জাস্টিফাই করেছি। এজন্য লেফট সাইড এবং টেক্সটের রাইট সাইডে এটি অ্যালাইনমেন্ট হয়েছে। যদি আমরা লেফট অ্যালাইনমেন্ট করতাম, দেখেন এখানে ফাঁকা থেকে যেত। যদি জাস্টিফাই করি তাহলে এটি মিলে যাবে।
এরপরের অপশন লাইন স্পেসিফিং। লাইন স্পেসিফিংয়ের মাধ্যমে আমরা একটি লাইন থেকে আরেকটি লাইনের ডিস্টেন্স অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে 1.5 স্পেস, 2 স্পেস, 2.5 স্পেস, 3 স্পেস এগুলো অ্যাপ্লাই করতে পারি। এছাড়া লাইন স্পেসিফিংয়ে মোর অপশন থেকে প্যারাগ্রাফ অনুযায়ী স্পেসিফিং অ্যাপ্লাই করতে পারি। যেমন এই এখানে দুইটি প্যারাগ্রাফ নিচ্ছি, এটা ডিলিট করলাম, দেন এটির সাইজ একটু বড় করি। এরপর এখানে একটি প্যারাগ্রাফ, এখানে একটি প্যারাগ্রাফ, এখানে 3টি প্যারাগ্রাফ নিয়েছি। এটি 3টি প্যারাগ্রাফের মাঝখানে প্যারাগ্রাফ অনুযায়ী স্পেসিফিং হয়েছে। এর কারণ আমি আফটার 6 পয়েন্ট স্পেসিফিং দিয়েছিলাম। যেমন লাইন স্পেসিফিং এখানে আফটার 18 পয়েন্ট স্পেসিফিং দিয়েছিলাম। এটা আমি আরও বাড়িয়ে দিই, 30 পয়েন্ট দিলাম। দেখেন 30 পয়েন্ট স্পেসিফিং, মানে প্রত্যেকটি প্যারাগ্রাফে অনুযায়ী স্পেসিফিং হয়েছে। যদি আমি এখান থেকে স্পেসিফিং দিতাম প্রত্যেকটি লাইন অনুযায়ী স্পেসিফিং হইতো। যদি আমি প্যারাগ্রাফ হিসেবে স্পেসিফিং দিতে চাই তাহলে লাইন স্পেসিফিং অপশন থেকে এখানে আমাদের স্পেসিফিংটি সিলেক্ট করতে হবে। আফটার স্পেসিফিং দিতে চাইলেও প্রত্যেকটি প্যারাগ্রাফের পরপর স্পেসিফিং অ্যাপ্লাই হবে। এছাড়া এখানেও আমরা ইন্টেনশন সিলেক্ট করে দিতে পারি। এর পরের অপশন টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশনের মাধ্যমে টেক্সটগুলো 90 ডিগ্রি রোটেট করতে পারবো। যেমন আমি 90 ডিগ্রি রোটেট করেছি, দেখেন এটি এই সাইড থেকে লেখাটি এসেছে। এই টেক্সটগুলো রোটেট করার জন্য এই অপশনটি, এখন আমি হরিজন্টালি রাখি। এরপর অপশন অ্যালাইনমেন্ট টেক্সট। এর জন্য আমি একটি শেপ নিচ্ছি। এই স্লাইডে আসলাম, এখানে একটি শেপ নিলাম, ডিলিট করলাম। এই অপশন থেকে একটি শেপ নিলাম। এরপর এখানে আমি টাইপ করছি এটি মিডিলে টাইপ হয়েছে। এখন টেক্সট অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা এটি চাইলে উপর থেকে টপ থেকে শুরু করতে পারি অথবা বটম থেকে শুরু করতে পারি। টপ বটম এই অপশনের মাধ্যমে আমরা কোনো টেক্সট বক্স অথবা কোনো শেপের ভিতরে যদি আমি টেক্সট লিখি তাহলে এর মাধ্যমে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি, টপ, মিডিল, বটম। এছাড়া টেক্সট ডেকোরেশনের মোর অপশন এবং টেক্সট অ্যালাইনমেন্টের মোর অপশন, এই দুইটির সেম একই। মোর অপশনে ক্লিক করব, দেন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বটম দেওয়া আছে। এটি আমি আরও কয়েকটি স্টেপে কাস্টমাইজ করতে চাই। টপ সেন্টার, টপ সেন্টার এসেছে, লেফট সাইড দিলাম, এটি টপ সেন্টারেই থাকছে। এখন যদি আমি শুধু টপ অ্যাপ্লাই করি তাহলে দেখেন এটি লেফটে চলে গেছে। যদি এটি টপ সেন্টার হিসেবে থাকতো তাহলে এটি সেন্টারে থাকতো, কিন্তু এটি যখন আমি লেফট অ্যালাইনমেন্টে দিলাম দেখেন এটি একেবারে লেফটে গেল না। এছাড়া এখানে লেফট মার্জিন 0.1 সাইজ দেওয়া আছে। এটি যদি আমি লেফট মার্জিনটি বাড়াই, যেমন আমি এখানে টপ রাখলাম, দেন লেফট অ্যালাইনমেন্ট বাড়াচ্ছি, দেখেন লেফট মার্জিন 0.5, এখানে এই সাইডে মার্জিন হয়েছে। রাইট সাইডে যদি মার্জিন দিতে চাই তাহলে রাইট সাইডে মার্জিন অ্যাপ্লাই দিতে পারি, অথবা যদি টপ মার্জিন যদি দিই তাহলে টপ মার্জিন। যদি টেক্সট বক্সে যদি আমি মার্জিন অ্যাপ্লাই করতে চাই তাহলে এই অপশনের মাধ্যমে আমরা মার্জিন অ্যাপ্লাই করতে পারি। এছাড়া কিছু অ্যাডভান্স অপশন রয়েছে। শেপ অপশনের কাজগুলো করব, তখন এই বিষয় নিয়ে আলোচনা করব। এরপরের অপশন কনভার্ট টু স্মার্ট আর্ট। যদি আমরা
কোনো টেক্সট অথবা কোনো শেপকে স্মার্ট আর্ট হিসেবে কনভার্ট করতে চাই তাহলে এই অপশনের মাধ্যমে করতে পারি। যেমন এখানে ক্লিক করলাম, দেখেন একটি শেপ ছিল, এখানে কনভার্ট একটি স্মার্ট আর্ট ডিজাইন নিয়েছি, দুইটি টেক্সট দেখেন এটি সুন্দরভাবে কনভার্ট হয়েছে। এবং স্মার্ট আর্টের যে ডিজাইনগুলো সেগুলো নিয়ে আমি পরে একটি ভিডিও বানাবো, সেখানে আমি বিস্তারিত আলোচনা করব। এরপর অপশনটি ড্রয়িং নিয়ে যদি আলোচনা করি তাহলে ভিডিওটি বিশাল বড় হয়ে যাবে। যখন আমি শেপ নিয়ে ভিডিও বানাবো তখন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপর অপশন ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্ট। ফাইন্ডের মাধ্যমে কোনো টেক্সট আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে কোনো টেক্সট যদি আমি ফাইন্ড করি তাহলে যেমন অফিস লিখলাম, ফাইন্ড অপশানে ক্লিক করলাম, যে দেখেন এখানে অফিস লেখা আছে, যে এই জন্য এটি হাইলাইট হয়েছে। এরকম যদি একাধিক অফিস লেখা থাকতো তাহলে সেগুলো হাইলাইট হতো। দেখেন অন্য স্লাইডে অফিস লেখা আছে, এটিও হাইলাইট হয়েছে। এর মাধ্যমে কোথায় কোথায় অফিস লেখা আছে সেগুলো আমরা যদি ফাইন্ড অপশনের মাধ্যমে আমরা খুঁজে বের করতে পারবো। এছাড়া রিপ্লেস অপশনের মাধ্যমে আমরা টেক্সট রিপ্লেস করতে পারি। যেমন এখানে অফিসটি আমি ওয়ার্ড হিসেবে রিপ্লেস করতে চাচ্ছি, দেখেন রিপ্লেস। এছাড়া কোথায় কোথায় অফিসটি রয়েছে এখানে রিপ্লেস বাটনে ক্লিক করলে সব রিপ্লেস হবে। রিপ্লেস অলে ক্লিক করলাম, দেখেন এখানে 6 প্লেসে অফিস লেখা ছিল, সেখানে ওয়ার্ড হিসেবে রিপ্লেস হয়েছে। দেখেন এখানে অফিস লেখা ছিল, এটি ওয়ার্ড হিসেবে রিপ্লেস হয়েছে। এরপর অপশন সিলেক্টের শর্টকাট কি Ctrl+A। এর মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি। যদি একটি স্লাইডের ভিতরে যেই এলিমেন্টগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করতে চাই তাহলে স্লাইডে ক্লিক করব, দেন Ctrl+A-তে ক্লিক করলে শুধু স্লাইডের একটি স্লাইড সিলেক্ট হবে। যদি স্লাইডের এই প্যানেল থেকে আমরা যদি সিলেক্ট করতে চাই এখানে একটি ক্লিক করলাম, দেন এখানে Ctrl+A সিলেক্ট করলাম, দেখেন আমার সবগুলো স্লাইড সিলেক্ট হয়েছে। যদি আমি চাই এগুলো সবগুলো ডিলিট করতে শুধু ডিলিট অপশানে ক্লিক করব, দেখেন সব স্লাইডগুলো ডিলিট হয়েছে। এখন আমি Ctrl+Z দিয়ে আবার ফেরত আসছি। এছাড়া যদি আমরা ড্র্যাগ করি তাহলে সিলেক্ট হবে। এছাড়া সিলেক্ট করার জন্য কিছু অপশন রয়েছে, যেমন আমি এখানে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। এরপর আমি এখানে কয়েকটি শেপ নিলাম, রেক্টেঙ্গেল, সার্কেল। এখানে আমি 4টি শেপ নিলাম। এখন এগুলো কাছাকাছি নিয়ে গেলাম। এখন আমি এখানে ড্র্যাগ করেছি, দেখেন শুধুমাত্র রেক্টেঙ্গেলটি আমি পুরোপুরি ড্র্যাগ করেছি এবং অন্যগুলো অর্ধেক ড্র্যাগ করেছি। এখন আমি এখানে যদি ছেড়ে দিই শুধু আমার রেক্টেঙ্গেলটি আমার সিলেক্ট হবে। এক্ষেত্রে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে আমার পুরো শেপটি সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে 4টি অপশনেই ড্র্যাগ করলাম, দেখেন 4টি শেপ সিলেক্ট হয়েছে। এ ছিল সিলেক্ট অপশন। এখন এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।